হজরত সুলাইমান আলাইহিস সালাম একদিন নদীর তীরে বসেছিলেন। হঠাৎ করে তার চোখ পড়ল একটি পিপিলিকার উপর। তিনি দেখতে পেলেন একটি পিপিলিকা মুখে করে একটি গমের দানা নিয়ে নদীর তীরে আসল। নদীর তীরে পৌঁছতেই একটি পানি ব্যাঙ হা করে পিপিলিকা দিকে গিলে ফেলল। এরপর ব্যাঙটি ডুব দিল পানির গভীরে। দীর্ঘক্ষণ পানির নিচে থাকার পর ব্যাঙটি আবার নদীর তীরে ভেসে উঠল। সুলাইমান আলাইহিস সালাম খেয়াল করে দেখলেন ব্যাঙটি হা করে পিপিলিকাটিকে ছেড়ে দিল এবং সেখানেই বসে রইল। হজরত সুলাইমান আলাইহিস সালাম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন তাদের দিকে। ব্যাপারটা কি তা বোঝার চেষ্টা করলেন তিনি। প্রত্যেক নবী ও রাসূলকেই আল্লাহ তাআলা বিশেষ কিছু মুজেজা দিয়ে পাঠিয়েছিলেন, যা তাদেরকে অন্য সবার চেয়ে আলাদা করে চিনিয়ে দিত। হজরত সুলাইমান আলাইহিস সালামের মুজেজাগুলোর মধ্যে একটি ছিল তিনি সব মাখলুকের ভাষা বুঝতে পারতেন। গর্তের পিপিলিকা থেকে আকাশের পাখি পর্যন্ত সব প্রাণীর ভাষা আল্লাহ রব্বুল আলামিন তাকে শিখিয়ে দিয়েছিলেন। এজন্যই তিনি পিপিলিকাটিকে ডেকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, কোথায় গিয়েছিলে, কেন গিয়েছিলে? পিপিলিকা উত্তরে বলল, নদীর নিচে একটি বিশাল পাথরের ভেতরে ভিন্ন রকম পোকামাকড়ের জন্ম হয়েছে। তাদের অনেকেই অন্ধ, তারা রিজিকের সন্ধানে বাইরে যেতে পারে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিক পৌঁছানোর দায়িত্ব আমার উপর ন্যস্ত করেছেন, কিন্তু তারা যেখানে থাকে সেখানে পৌঁছানো আমার একার পক্ষে সম্ভব নয়। তাই পানির নিচে যাতায়াতের বাহন হিসেবে মহান আল্লাহ পাক এই ব্যাঙটিকে আমার অনুগামী করে দিয়েছেন। আমি তার মুখের ভেতরে প্রবেশ করে নিরাপদে নদীর নিচে যাই এবং তাদের কাছে রিজিক পৌঁছে দিই। আমার কাজ শেষ হলে আবার তার মুখের ভেতরেই ফিরে আসি। হজরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর একজন মহান পয়গম্বর। পিপিলিকার এসব কথা শুনে তিনি মহান রবের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। তিনি ভাবলেন, আল্লাহ রব্বুল আলামিন কি নিপুণভাবেই না তার প্রতিটি মাখলুকের কাছে রিজিক পৌঁছে দেন। সুবহানাল্লাহ। এরপর তিনি পিপিলিকাকে জিজ্ঞেস করলেন, সেখানে থাকা অন্ধ পোকামাকড়গুলো কোনো তাসবিহ পাঠ করে কিনা শুনেছ? তারা কি কোনো বিশেষ আমল করে? পিপিলিকা জবাবে বলল, হ্যাঁ, তারা রিজিক পেয়ে বলে, পবিত্র সত্তা মহান আল্লাহ পাক, যিনি আমাদের এই গভীর পানির নিচেও ভুলে যাননি। সুবহানাল্লাহ। গভীর পানির নিচেও আল্লাহর জিকিরের বরকতে আল্লাহ রব্বুল আলামিন দুর্বল সেই পোকামাকড়দের কাছে নিজের বিশেষ ব্যবস্থায় পিপিলিকা ও ব্যাঙের মাধ্যমে রিজিক পৌঁছে দিচ্ছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। একদিন আল্লাহ তাআলার নির্দেশে হজরত সুলাইমান আলাইহিসাল্লাম তার বিশাল সেনাবাহিনী নিয়ে যাত্রা করলেন। সে বাহিনীতে ছিল মানুষ, জিন ও পশু পাখি, এক অপরিসীম বাহিনী যার আগমনের শব্দে পাহাড় পর্যন্ত কেঁপে উঠত। রাজ সিংহাসনে বসে তিনি তার সুবিন্যস্ত বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করছিলেন। পথ চলতে চলতে তারা পৌঁছে গেল এক সবুজ উপত্যকায়, যেখানে ছোট ছোট গর্তে বাস করত অসংখ্য পিঁপড়ের এক রহস্যময় রাজ্য। দূর থেকে পিঁপড়ের রাজা দেখল সুলাইমান আলাইহিসসালামের বিশাল বাহিনী ধেয়ে আসছে তার রাজ্যের দিকে। তৎক্ষণাৎ সে চিৎকার করে বলল, হে পিঁপড়ের দল, দ্রুত তোমরা নিজ নিজ গর্তে আশ্রয় নাও, কারণ সুলাইমান আলাইহিসসালাম ও তার বাহিনী এদিকে আসছে। তারা অজান্তেই তোমাদের পিষে ফেলতে পারে। এই ক্ষুদ্র পিঁপড়ের সতর্ক কণ্ঠ স্পষ্টভাবে শুনতে পেলেন নবী সুলাইমান আলাইহিসসালাম। তিনি আল্লাহ তাআলার দরবারে মাথা নত করে বললেন, হে আমার প্রভু, আমাকে এমন হৃদয় দান করুন যাতে আমি সর্বদা কৃতজ্ঞ থাকতে পারি। আপনি যে নিয়ামত আমাকে দিয়েছেন তা যেন আমি সঠিকভাবে ব্যবহার করতে পারি এবং এমন সৎকর্ম করি যা আপনি পছন্দ করেন। এরপর তিনি পিঁপড়ের রাজাকে সম্মানের সাথে ডাকলেন এবং বললেন, হে পিঁপড়ের রাজা, তুমি এত ক্ষুদ্র তবুও এত দায়িত্বশীল। তোমার কথায় আমি সত্যি মুগ্ধ। কিন্তু বলো তো, তুমি কি সত্যিই মনে করো
আমি এমন কেউ যে পশু পাখির ক্ষতি করব? পিঁপড়ের রাজা বিনয়ের সাথে এগিয়ে এসে বলল, হে আল্লাহর নবী, আমি কখনোই আপনাকে জালিম ভাবিনি, বরং আমি জানি আপনি প্রাণীদের রক্ষাকর্তা, তাদের অধিকারের প্রতি আপনি সর্বদা যত্নশীল। কিন্তু আমাদের রাজ্য অত্যন্ত ক্ষুদ্র আর আমাদের দেহ খুবই নাজুক। আপনার পায়ের নিচে না পড়লেও আমরা অজান্তেই বিপদে পড়তে পারি। আমি কেবল আমার প্রজাদের নিরাপত্তা নিয়েই চিন্তিত ছিলাম। যদি তাদের কোনো ক্ষতি হয় তবে আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব? এই ক্ষুদ্র প্রাণীদের নিরাপদ রাখা এটাই আমার দায়িত্ব। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে এই আশ্চর্যজনক ঘটনাটি আমাদের সামনে তুলে ধরেছেন, যা ঘটেছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের জীবনে। আল্লাহ তাআলা বলেন, সুলাইমানের সামনে সমবেত করা হয়েছিল তার বাহিনী, জিন, মানুষ ও পাখি। তাদেরকে সুবিন্যস্ত করা হয়েছিল নানা দলে দলে। অতঃপর যখন তারা এক পিঁপড়ে অধ্যুষিত উপত্যকায় পৌঁছল, তখন এক পিঁপড়ে বলল, হে পিঁপড়ের দল, দ্রুত তোমরা নিজ নিজ গর্তে প্রবেশ করো, যেন সুলাইমান ও তার বাহিনী অজান্তেই তোমাদের পিষে না ফেলে। এই কথা শুনে নবী সুলাইমান আলাইহিস সালাম মৃদু হেসে উঠলেন। ক্ষুদ্র প্রাণীদের এমন দূরদর্শিতা ও নেতৃত্ব গুণ তাকে গভীরভাবে অভিভূত করল। তিনি পিঁপড়ের রাজার প্রতি অন্তরের গভীর শ্রদ্ধা অনুভব করলেন এবং তার সাথে কথা বলতে আগ্রহী হলেন। তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের পিঁপড়ের বাহিনীর সংখ্যা কত? পিঁপড়ের রাজা সম্মান বজায় রেখে উত্তর দিল, ধরুন আমাদের প্রধান সেনাপতির সংখ্যা 400। প্রতিটি সেনাপতির অধীনে 4000 সৈনিক রয়েছে। প্রতিটি সৈনিকের অধীনে 40 জন হাকিম, আর প্রতিটি হাকিমের অধীনে 4000 ফৌজদার। এভাবেই আমাদের বাহিনী শৃঙ্খলা ও নিয়মের মাধ্যমে পরিচালিত হয়। এই বিশাল সেনা কাঠামোর কথা শুনে সুলাইমান আলাইহিস সালাম মুচকি হেসে বললেন, তোমার রাজ্য তো দেখছি অত্যন্ত শক্তিশালী এবং সুবিন্যস্ত। আচ্ছা বলো তো, তোমার রাজ্য উত্তম না আমার রাজ্য? পিঁপড়ের রাজা দ্বিধাহীন কণ্ঠে বলল, আমার রাজ্য আপনার রাজ্যের চেয়ে উত্তম, কারণ আপনার রাজ্য গড়ে উঠেছে জিনদের শ্রম ও বাতাসের সাহায্যে, যা আপনাকে পরনির্ভরশীল করে। কিন্তু আমি কোনো বাহ্যিক শক্তির উপর নির্ভর করি না। আমার কোনো সিংহাসন নেই, কোনো বিশাল বাহিনী নেই। আমি নিজের শক্তি, নিজের দায়িত্ববোধ ও আল্লাহর উপর ভরসা করেই আমার রাজ্য পরিচালনা করি। এই পিঁপড়ের উত্তর সুলাইমান আলাইহিস সালামের হৃদয়কে স্পর্শ করল। তিনি প্রশংসার সুরে বললেন, তোমার কথায় এত প্রজ্ঞা, এত গভীর যুক্তি, এসব তুমি কোথায় শিখলে? পিঁপড়ে গভীর আত্মবিশ্বাসে বলল, হে আল্লাহর নবী, যিনি আপনাকে এই বিশাল রাজত্ব ও অসীম জ্ঞান দান করেছেন, সেই আল্লাহই আমাদেরও প্রয়োজন অনুযায়ী জ্ঞান দান করেন। তিনি কাউকে ছোট করে দেখেন না, প্রত্যেক সৃষ্টিকে তার প্রয়োজন অনুযায়ী বুদ্ধি ও প্রজ্ঞা দান করেন। এই গভীর কথাগুলো সুলাইমান আলাইহিস সালামের হৃদয়ে অত্যন্ত গভীর প্রভাব ফেলল। তুমি সত্যি জ্ঞানের অধিকারী, হে পিঁপড়ের রাজা। আমার রাজ্য পরিচালনায় যদি কোনো ত্রুটি দেখতে পাও, তবে দ্বিধাহীনভাবে আমাকে তা জানাবে। পিঁপড়ের রাজা মাথা নিচু করে বিনয়ের সাথে বলল, হে আল্লাহর খলিফা, আপনার মতো মহান নবীর রাজ্যের ত্রুটি তা নিয়ে কথা বলা আমার মতো ক্ষুদ্র প্রাণীর পক্ষে মোটেও শোভা পায় না। আমি তো ধূলিকণার মতো তুচ্ছ, আর আপনি সেই বাদশা যার ছায়ায় সমগ্র সৃষ্টি আশ্রয় পায়। কিছুক্ষণ থেমে সে আবার বলল, তবু যেহেতু আপনি নিজেই আমাকে অনুমতি দিয়েছেন, আমি সমালোচনা নয় বরং বিনীতভাবে কিছু কথা স্মরণ করিয়ে দিতে চাই। একটু থেমে পিঁপড়ের রাজা গভীর দৃষ্টিতে বলল, হে নবী, আপনি একদিন আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, হে আমার প্রভু, আমাকে এমন এক রাজ্য দান করুন যা আমার পরে আর কারো জন্য উপযুক্ত হবে না। হে আল্লাহর নবী, আপনি তো জ্ঞানের ভাণ্ডার, প্রজ্ঞার আলো। আপনি জানেন আল্লাহর রাজ্য সীমাহীন, তার দান অফুরন্ত। তবে কেন এমন দোয়া? যদি আল্লাহ তাআলা আপনার পরে কাউকে আপনার মতো কিংবা তার চেয়েও বড় রাজ্য দান করেন, তাতে আপনার আপত্তি কেন হবে? একজন নবী কি আল্লাহর আশ্রয় নেবেন, নাকি নিজের শ্রেষ্ঠত্ব চিরস্থায়ী করতে চাইবেন? পিঁপড়ের রাজা একটু থেমে বলল, আমি জানি না আমার কথাগুলো আপনাকে কষ্ট দেবে কিনা, কিন্তু আপনি তো নিজেই বলেছিলেন ভুল হলে আমাকে স্মরণ করিয়ে দিতে। আমি কেবল সেই দায়িত্বই পালন করেছি। পিঁপড়ের রাজার কথা শুনে সুলাইমান আলাইহিস সালাম কিছুক্ষণ নীরব হয়ে গেলেন। তারপর ধীরে ধীরে বললেন, হে পিঁপড়ের রাজা, তোমার গভীর উপলব্ধি আমি শ্রদ্ধার সাথে গ্রহণ করি। আমার মধ্যে যদি কখনো ভুল সিদ্ধান্ত কিংবা অহংকারের চিহ্ন দেখো, তবে নির্ভয়ে আমাকে জানাবে। আমি আল্লাহর বান্দা, আমার দায়িত্ব নিজেকে প্রতিনিয়ত শুদ্ধ করা। পিঁপড়ের রাজা নম্র কণ্ঠে বলল, হে আল্লাহর নবী, হয়তো আমার কথায় আপনার হৃদয়ে সামান্য কষ্টের রেখা এঁকেছে, তবুও আপনি নিজেই তো আমাকে সত্য বলার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
আমি সেই প্রতিশ্রুতির প্রতি বিশ্বস্ত থেকেছি। সে আবার বলল, আপনি যে পবিত্র আংটি ধারণ করেছেন তার মাধ্যমেই আল্লাহ তাআলা আপনাকে এই অসীম ক্ষমতা দান করেছেন। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সমগ্র পৃথিবী আপনার অধীনে। জিন, মানুষ, পশু পাখি, এমনকি বাতাস ও আগুনও আপনার আদেশ মানে। কিন্তু সে থেমে গিয়ে বলল, তবে হে নবী, এই আংটি আপনার নয়, এটি আল্লাহর পবিত্র আমানত যা তিনি আপনাকে সাময়িকভাবে দিয়েছেন। তারপর গভীর কণ্ঠে প্রশ্ন করল, আপনি কি এই নিয়ামতের জন্য আল্লাহ তাআলার কাছে যথাযথ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন? কারণ কৃতজ্ঞতা শুধু মুখের কথা নয়, তার হৃদয়ের গভীর অনুভূতি ও কাজের মাধ্যমে প্রকাশ পায়। পিঁপড়ের রাজা আবার বলল, আর আরেকটি বিষয় আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই। যখন আল্লাহ বাতাসকে আপনার অধীন করে দিলেন, তা কেবল একটি অলৌকিক শক্তিই ছিল না, বরং ছিল এক গভীর শিক্ষা। বাতাসকে দেখা যায় না, ধরা যায় না, কোনো আকৃতিতেও বাঁধা যায় না, তবুও তার উপস্থিতি আমরা প্রতি মুহূর্তে অনুভব করি। বাতাস নীরবে আসে, আবার ঝড়ের তাণ্ডবে সবকিছু তছনছ করে চলে যায়। এই বাতাস আমাদের শেখায় পার্থিব শক্তি, রাজত্ব ও গৌরব সবই ক্ষণস্থায়ী। আজ আপনি শাসন করছেন, কাল হয়তো মাটির নিচে শুয়ে থাকবেন। আজ রাজকীয় পোশাক আপনার গায়ে, কাল একটি সাদা কাফন আপনাকে ঢেকে রাখবে। বাতাসের মতোই এই সব শক্তি মিলিয়ে যাবে, থেকে যাবে কেবল আপনার কাজের স্মৃতি। পিঁপড়ের রাজার এই কথাগুলো শুনে সুলাইমান আলাইহিসসালাম অস্তব্ধ হয়ে গেলেন। তিনি মর্মাহত হলেন, কিন্তু রাগান্বিত হলেন না, বরং মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে নিজের পথে চলতে শুরু করলেন। ঠিক তখনই পিছন থেকে পিঁপড়ের রাজা তার ক্ষুদ্র কণ্ঠে শ্রদ্ধা ভরে ডাক দিল, হে আল্লাহর খালিফা, আপনি কি আমার দরজায় এসে খালি হাতে ফিরে যাবেন? আপনি তো সেই মহান নদী, যার দয়ার স্রোত ধনী দরিদ্র নির্বিশেষে সবার জন্য প্রবাহিত। আপনার প্রস্থানে আমার দরিদ্র রাজ্যের দয়ার ছায়া পড়ুক। হে নবী, কিছু তো গ্রহণ করে যান। এই ভালোবাসাপূর্ণ কথাগুলো শুনে সুলাইমান আলাইহিসসালাম আবেগে আপ্লুত হয়ে গেলেন। পিঁপড়ের রাজা তার সেনাদের ইশারা করে বলল, মানুষের উপযোগী কিছু খাদ্য নিয়ে এসো। অতঃপর পিঁপড়েরা ক্ষুদ্র ক্ষুদ্র খাদ্য এনে হাজির করল। সুলাইমান আলাইহিসসালাম তা দেখে মৃদু হেসে উঠলেন। এই হাসি ছিল ক্ষুদ্র প্রাণীর মহানুভবতায় মুগ্ধ এক হাসি। পিঁপড়ের রাজা বিনয়ের সাথে বলল, হুজুর, আপনি হাসছেন কেন? ক্ষুদ্র খাদ্যে যদি আল্লাহর বরকত থাকে তবে তা অগণিত প্রাণীর জন্যই যথেষ্ট, আর বিশাল খাদ্য ভাণ্ডারও একটি বড় মাছের ক্ষুধা মেটাতে ব্যর্থ হতে পারে। সবই আল্লাহর হাতে। বিসমিল্লাহ বলে মুখে দিন, নিশ্চয়ই তাতে বরকত হবে। সুলাইমান আলাইহিসসালাম বিসমিল্লাহ বলে সেই অল্প খাদ্য থেকে একটুখানি মুখে দিলেন। তৎক্ষণাৎ তিনি অনুভব করলেন খাদ্য যেন বড় হয়ে উঠছে। গিলে ফেলার পর তার পেট সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে গেল। তিনি বিস্ময়ে সৈন্যদের বললেন, তোমরাও একটু করে গ্রহণ করো। সবাই এক চিমটি পরিমাণ খেল এবং আশ্চর্যজনকভাবে প্রত্যেকেই তৃপ্ত হয়ে গেলেন। দ্বিতীয়বার আর কেউ খেতে চাইল না, কারণ সবাই পরিতৃপ্ত ছিল। হাজার হাজার লোক এভাবেই আহার সম্পন্ন করল, অথচ পিঁপড়েদের আনা খাদ্যের মাত্র 1/4 শেষ হয়েছিল। অবশেষে সুলাইমান আলাইহিসসালাম পিঁপড়ের রাজাকে বিদায় জানালেন এবং তার বিশাল সেনাবাহিনী নিয়ে নিজ গন্তব্যের দিকে এগিয়ে গেলেন।